আল্লাহর ভয়ে আমাদের অন্তরগুলো বিগলিত হয় না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের কোনো ফিল অনুভব আমাদের ভেতরে নেই। এর অন্যতম কারণ নবীজি সতর্ক করে গেছেন। তিনি 1400 বছর আগে সতর্ক করে গেছেন, সময় আসবে যখন ফিতনা সব কিছুকে ছেয়ে যাবে, ঈমান ঠুনকো হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, অন্তর কঠোর হয়ে যাবে, আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাবে, তার কাছে দুনিয়ার সব ভালো লাগবে, আল্লাহর ইবাদত ভালো লাগবে না। এই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি আসার আগে ইবাদতের দিকে ধাবিত হও। তিনি সতর্ক করেছেন মানুষ ঈমান বিক্রি করবে পার্থিব সামান্য একটু স্বার্থের কারণে তার মুসলিম আইডেন্টিটিকে সে ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না। এই সময়টা আমরা পার করছি। সময়তে হাজিরিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন। আমরা সেই সতর্কীকরণটাকে যদি গ্রহণ করে জীবনকে গড়তে চাই, তাহলে এই যুগের ফিতনাগুলো সম্পর্কে আমাদের ওয়াকিফাল হতে হবে। আমাদের জানতে হবে যে কোন কোন ফিতনা আছে। এই যুগে যে সমস্ত ফিতনা আমাদের ঈমানকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে ধ্বংস করে দিচ্ছে, এর মধ্যে অন্যতম বা সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো আদর্শিক এবং ঈমানি ফিতনা। আমাদের ঈমানের জন্য যে ফিতনা, সেই ফিতনাগুলো, এগুলোর আলোচনা অনেক দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়। আমি শুধু এইটুকু বলবো যে আজ এমন বহু বিষয় আমাদের সামনে আসছে, বিশেষ করে তরুণদেরকে আমরা বলতে চাই, যে বিষয়গুলো আমাদের ঈমানকে নড়বড় করে দেওয়ার জন্য, ঈমানকে দূর করে দেওয়ার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভাবে কাজ করছে। মুসলমানদের ঈমানকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার জন্য শয়তান এবং তার অনুসারীরা, আল্লাহ কোরআনে কারীমে শয়তানকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। জিন শয়তানের অনুসারী যে মানুষ শয়তানরা আছে, তারা মানুষের ঈমানকে নষ্ট করবার জন্য বহুবিধ উপায় তারা অবলম্বন করে। এর ভিতরে একটা হলো কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, এরকম বিভিন্ন প্রশ্ন তুলে অ্যাবসোলিউট রাইট এবং পরিপূর্ণভাবে নিরঙ্কুশ সত্য কোনো বিষয়কে আপনি সন্দেহের মধ্যে ফেলে দিতে পারেন। আপনার পিতৃ পরিচয়, আপনার বাবা মায়ের পরিচয়, আপনার আপন ভাই বোনের পরিচয়, এগুলো নিয়েও যদি আপনাকে কনফিউশন তৈরি করবার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে। নিরঙ্কুশ সত্য বিষয়কে মানুষের অন্তরে সন্দেহের দানা বেঁধে দেওয়ার জন্য কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া যথেষ্ট। আর এই জাতীয় কনফিউশনগুলো সবচেয়ে বেশি তৈরি করে ইবলিস। এই জন্য বলেছি আমি, ইবলিসের অনুসারী যে মানুষগুলো আছে, মানুষ শয়তান, এরা সমাজে নানান কনফিউশন তৈরি করছে। মুসলমানের সন্তানরা এই সমস্ত কনফিউশনগুলোর কারণে, সন্দেহের কারণে অনেকের ঈমান ঠুনকো হয়ে আছে। লজ্জায়, চক্ষু লজ্জা মানুষের সামনে বলতে পারে না। তার ইসলামের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। শয়তান তার মনে নানা ওয়াসওয়াসা ঢুকিয়েছে, কুমন্ত্রণা ঢুকিয়েছে। আমি আগে বলেছি, কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা বা এই জাতীয় কনফিউশন তৈরি করবার মতো প্রশ্ন, এগুলো একেবারে নিরঙ্কুশ সত্য বিষয় যদি কারোর অন্তরে বা কারোর মাথায় একবার গেঁথে দেয়া হয়, মুহূর্তের জন্য হলেও তিনি সে বিষয়ে চিন্তা করেন, এবং এই চিন্তা ভাবনা কখনো কখনো তাকে ভয়ঙ্কর রকমের সন্দেহের লেভেলে নিয়ে যায়। তো এটা একটা ফিতনা যেটা এখন চলমান আছে। আমরা আল্লাহকে নিয়ে, দ্বীনের অনেক বিষয় নিয়ে শয়তানের তৈরি করা অনেক প্রশ্ন দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম কোনো সন্দেহ তৈরি হওয়ার মতো বিষয় কারোর মাথায় আসার কথা বলা হয়েছে, তখন তিনি বলেছেন, কারোর মনে এরকম সন্দেহ আসলে সে যেন আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে। কারণ মনের ভিতরে এই ধরনের চিন্তা আসার মানে হলো শয়তান উপস্থিত হয়েছে, সে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং শয়তানের অস্তিত্ব অনুভব করে সাথে সাথে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ইনস্ট্যান্ট সাথে সাথে সে অন্তর থেকে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তার অন্তরে ঈমানের শক্তি অনুভব করবে, সে ফাইট করতে পারবে শয়তানের সে ওয়াসওয়াসার সাথে। আর যদি কেউ সে ওয়াসওয়াসাকে নিয়েই ধরে থাকে, সেটাকে রুট ধরে সামনে অগ্রসর হতে থাকে, তাহলে সে যত বড় বুদ্ধিমানই হোক না কেন, তার ঈমান ধরে রাখা কঠিন থেকে কঠিনতর বিষয়ে পরিণত হবে। মোহতারাম হাজিরিন, আজকে ঘরে ঘরে আজ নাস্তিক্যবাদ, এগোনাস্তিক্যবাদ, সংশয়বাদী মুসলমান
এটা আজ তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উপায়ে মুসলমানদের মনের ভিতরে নানা সন্দেহ তৈরি করবার মতো অনেক কন্টেন্ট, অনেক টেক্সট কন্টেন্ট, অনেক ভিডিও কন্টেন্ট এগুলো আজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের কর্তব্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার এই সম্পদ, ঈমানের এই দৌলত, এটা আখিরি জামানাতে শেষ যুগে এসে ধরে রাখা কঠিন হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, একটা সময় আসবে মানুষের কাছে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, যে ব্যক্তি ওই যুগে তার দ্বীনের উপর টিকে থাকবে, এই ব্যক্তির অবস্থান হবে কাল কাবিদে আলাল জামার, জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন বিষয় হবে ঈমান ধরে রাখার মতো বিষয়। এই চিন্তা যখন একজন ঈমানদার করবে, তখন সে বিশ্বাস করবে যে যত কনফিউশন হচ্ছে এগুলো সবই হলো আমার ঈমানকে হরণ করবার শয়তানি চক্রান্ত, বিধায় আমি আমার ঈমান নিতে দিব না। আল্লাহর কাছে সাথে সাথে পানাহ চাইলে আমরা মনে করতে পারি মুখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে এটার এফেক্টে আমার মনের ওয়াসওয়াসা চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। আপনি যদি সেই ইয়াকিন, সেই বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, আল্লাহর দিকে ধাবমান অন্তর যদি হয়, তাহলে আপনি সন্দেহাতীতভাবে নিশ্চিত থাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে এই ফিতনা থেকে হেফাজত করবে। মোহতারাম হাজরিন, আজ পৃথিবীটাকে এমন ভাবে ঢেলে সাজানো হচ্ছে, এমন ভাবে তৈরি করা হচ্ছে, মুসলমানদের সমাজকে এমন ভাবে প্রস্তুত করা হচ্ছে যে আমাদের বাচ্চারা তারা সমাজে খুব স্বাভাবিকভাবে যদি বেড়ে ওঠে, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো স্বাভাবিকভাবে অতিক্রম করে, কেউ তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে না, কেউ তাকে জোর করতে হবে না। সে শুধুমাত্র স্বাভাবিকভাবে বেড়ে উঠলেই হাফ বা শিকি কিংবা তার চাইতে বেশি পরিমাণে নাস্তিক্যবাদ এটা তার মধ্যে ধারণ করে সে বেড়ে উঠবে। এমন এক ভয়ঙ্কর সময় আমরা পার করছি, যেটা 20 বছর, 30 বছর, 40 বছর আগে এতটা ছিল না। এখন আমাদের সন্তানদেরকে মুসলিম আইডেন্টিটির উপরে টিকিয়ে রাখা, এটা এই যুগের সবচেয়ে কঠিন কাজ। সাদিক সাহেবের মতো এরকম 20 তলা 22 তলা বা আরো 200-400 তলার বিল্ডিংও যদি করে কেউ অল্প সময়ের ব্যবধানে, এটা যতটা আশ্চর্যের, এটা যতটা অবাক করার, একজন মানুষ এই সমাজে সন্তানের বাবা হয়েছেন এবং ফিতনার আগুনের যে আঁচ চতুর্দিক থেকে অনুভব করা হচ্ছে, এখান থেকে তার সন্তানকে বাঁচিয়ে মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখতে পেরেছেন। আল্লাহর কসম, এটা মাত্র অল্প সময়ের ব্যবধানে বিশাল বড় অট্টালিকা করার চাইতেও কঠিন কাজ এবং অবাক করার মতো কাজ। ঘরে ঘরে আজ মানুষ সাফার করছে, অনেক অভিভাবক হয়তো ফিল করছেন না। এই জন্য ফিতনার জাল চতুর্দিকে বিছানো আছে। পড়ানো হচ্ছে হয়তো সাধারণ জ্ঞানের বই, পড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে হয়তো স্বাভাবিক এবং জেনারেল কোনো নলেজ, কিন্তু সেটার খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফরের বিষ। সেটার ভাঁজে ভাঁজে দিয়ে দেওয়া হচ্ছে আমার সন্তানের ঈমানকে ধ্বংস করবার নানা আয়োজন। হয়তো আপনার সামনে পেশ করা হচ্ছে নিছক বিনোদন, কিন্তু তার প্রতিটা খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফর, যেটা আপনার ঈমানকে নড়বড়ে করে দিবে, আপনার বিশ্বাসকে দুর্বল করে দিবে। পৃথিবীটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে, এমন ভাবে প্ল্যান করা হচ্ছে, এমন ভাবে সাজানো হচ্ছে যে আপনি নিজের অজান্তে বেঈমান হওয়ার মতো জায়গায় চলে যাবেন। এটি 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। এটি ফিতনার একটা দিক যেটা আমাদের ঈমানের উপরে আঘাত করে, এবং এটি আসার হাজারো দিক আছে যেটি দীর্ঘ সময় ধরে আলোচনা করা, বিশ্লেষণ করা প্রয়োজন। এই জন্য আমাদের প্রয়োজন হলো সতর্কতা গ্রহণ করা। কিভাবে আমরা ঈমানের উপর এই সমস্ত আঘাত থেকে আমরা ঈমানকে সেভ করব, নিরাপদে রাখবো, সেটা আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে ফিতনার কথা বলতে চাই সেটা হলো নৈতিক এবং চারিত্রিক ফিতনা। এটা বিশেষ করে গোটা পৃথিবীর উপর এমন ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এমন ভাবে প্রয়োগ করা হচ্ছে, আজকের পৃথিবীতে চারিত্রিক সততা এটা গল্পের সেই তথাকথিত সোনার হরিণ, স্বর্ণের হরিণ পাওয়া এটা যেরকম কঠিন বা অসম্ভব, আজ পৃথিবীর যেই কোনো সমাজে সেরকম যুবক এবং তরুণ পাওয়া কঠিন হয়ে গেছে, যে যুবক এবং তরুণ
তার চরিত্রে